ওয়ালটনের একটি পাওয়ার সাপ্লাই 43 ইঞ্চির। আমি এখন এখানে পাওয়ার দিয়ে দেখব যেটার প্রবলেমটা কি আছে। এখানে আমরা এসি ভোল্ট পেয়েছি, এখানে ইনপুটে এসি ভোল্ট আছে, আউটপুটে এসি ভোল্ট আমরা নেই। আমরা এখন এখানে দেখব কি জন্য ফিউজটা কেটেছে। এই ফিউজটা কাটা হচ্ছে কোনো কিছু শর্ট থাকলে, এখানে কোনো কিছু শর্ট থাকলে এই ফিউজটা কাটবে। আমি এখন এখানে চেক করে দেখব। মাইক্রন রেজিস্টর, এটা আমি এটা মেপে দেখি এটা ঠিক আছে কিনা। এটা ঠিক আছে। এই ডাটগুলো দেখি, ডাটগুলো একদিকে শো করবে আর একদিকে শো করবে না। এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আমি শর্ট খুঁজে বের করব। এই ডাটটি শর্ট আছে দেখা যাচ্ছে, এটা ঠিক আছে। তাহলে এই ডাটটা শর্ট হলো, শর্ট পেয়েছি। আমি এখন এই ডাটটা খুলব। আমি এই ডাটটা শর্ট পেয়েছি, এই ডাটটা আমি এখন চেক করছি, এটা শর্ট আছে। এটা খোলার সময় একটু আমি সোল্ডারিং ধরাই নিলে যদি সোল্ডারিং ধরাই নেই তাহলে এটা খুলতে সবচেয়ে সহজ হবে। এটা শর্ট, এটা একটু শর্ট হয়ে গেছে। এটা স্টারটা দেখি, আমরা এটা ফিল্টারিং ক্যাপাসিটার আমি একটু দেখে নিচ্ছি শর্ট পাচ্ছি কিনা। এই ডাটগুলো দেখি শর্ট আছে কিনা। এই আউটপুট ডাটগুলো একটু দেখে নিচ্ছি এখানে শর্ট আছে কিনা। আমরা এখানেও এটা শর্ট পাচ্ছি না, এগুলো ঠিক আছে, এগুলো ঠিক আছে। এখানে ডাট আছে, আমি ডাটগুলো শর্ট দেখব, ডাটগুলো শর্ট কোনোটা আছে কিনা। ঠিক আছে, এই ডাটটাও ঠিক আছে। তাহলে আমি এখন এই ট্রানজিস্টরটা দেখে নিই এটা শর্ট আছে কিনা। এটাও শর্ট নেই। আমি এখন এই চিপস ডাটগুলো একটু দেখে নিচ্ছি এগুলো শর্ট আছে কিনা। এগুলো শর্ট নেই, এটা দেখে নিলাম, এটা ঠিক আছে। তাহলে আমার প্রত্যেকটা জিনিস মোটামুটি ঠিক আছে। ডাটার নাম্বার হচ্ছে 1N5408। এই নাম্বারটা আমরা এখন অ্যাভেলেবেল পাওয়া যায়। আমি এখন এই নাম্বারটা আমি এখন একটা ইউজ করব। আমি একটা নতুন ডাট নিয়েছি, একদিকে শো করছে আর একদিকে শো করে না। ঠিক আছে, খুব সিম্পল একটা ডাট। আমি এটা এখন একটু ব্যবহার করবো এর মধ্যে। ফিউজ লাগিয়ে টেস্ট করে নিচ্ছে আপাতত, পরে আমরা একটা ফিউজ লাগাবো। জ্যাক লাগানো হলো, আমি এখন একটা পাওয়ার দিচ্ছি। ফিল্টারিং ভোল্টেজ চলে আসছে, এবার ভোল্টেজ চলে আসছে। পাওয়ার সাপ্লাইটি ঠিক হয়ে গেল। এখানে এই ফিউজ আছে 3.15 অ্যাম্পিয়ার 250 ভোল্ট। আমি এখন এই ফিউজের পরিবর্তে আমি এখন এখান থেকে ফিউজ আমি নিব। এই ফিউজ হচ্ছে 3.15 অ্যাম্পিয়ারের 250 ভোল্ট। আমি এখন এখান থেকে একটা ফিউজ বের করছি। এটাকে খুলে ফেলবো। এখানে আমি এটাকে ব্যবহার করব এবং দুই দিকে দুইটা লেগ আছে। এই লেগের আমরা এখানে কিভাবে লেগ বানাবো আমি সেটা আবার ভিডিও দেখাচ্ছি। আমি একটা সিরিজ কাগজ নিয়েছি, এর মধ্যে একটু ঘষা দিতে হবে। এই ভিডিওটি লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইজি টেক ভিশনের সাথে থাকবেন।
তাহলে এখানে সোল্ডারিং ধরবে, এছাড়া কিন্তু সোল্ডারিং ধরবে না। আমি দুই পাশে ঘষা দিয়েছি কারণ সোল্ডারিং ধরার জন্য। আমি একটা নেটের তার নিয়েছি, এখানে নেটের তার থেকে আমি এখানে একটা লেগ বানাবো, সোল্ডারিং ধরাই নেব। লেগটা বানিয়ে ফেললাম। আমি এখন এই ফিউজের লেগ আমরা এখন এখানে এটা খুলে ফেলবো। এখানে খুলে আমরা এখন এর মধ্যে ফিটিং করব। শো করছে না, এটা শো করছে না। আমি এটা একটু মেপে দেখি, মিটারে শো করছে। আমি এটাকে ফিটিং করবো এর মধ্যে। এসি কট এর মধ্যে সংযোগ করা হলো, পাওয়ার দিচ্ছি। আমরা এসি ভোল্ট মেপে নিচ্ছি, 230 পেয়েছি। আমরা ডিসি সিলেক্ট করব। ডিসি ভোল্টেজ 377 ভোল্টেজ আমরা পেয়েছি। আমরা এই আউটপুট ভোল্টেজ মাপবো, এখানে 12 ভোল্ট। পাওয়ার সাপ্লাই সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। এখানে ভোল্টেজ সব লেখা আছে, 12 ভোল্ট, এটাতে 12 ভোল্ট পাওয়া যাবে। এটা 5 ভোল্ট। এখানে কিন্তু ভোল্টেজ জমা থাকবে, যেমন এখন কোনো লাইন নেই। আমি যদি এখানে দেখি, আমি কিন্তু ফিল্টারিং ভোল্টেজ থাকবে, এটাকে ডিসচার্জ করে নিতে হবে। পুরো 300 ভোল্টেজ আছে। এটাকে এখানে ডিসচার্জ করতে গেলে একটা সোল্ডারিং নেবেন, সোল্ডারিংয়ের, তাহলে এটা যে ভোল্টেজ থাকবে সেটা ডিসচার্জ হয়ে যাবে। এটি পাওয়ার সাপ্লাই আমি এখন সম্পূর্ণ ঠিক করে ফেললাম। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইজি টেক ভিশনের সাথে থাকবেন।